আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। আমি সবসময় চিন্তায় থাকি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার উপর যখন আক্রমণ হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে আমাদের কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। সেই ক্ষেত্রে আমি সবসময় আমাদের এসএসএফ যেহেতু সবসময় আমার অতি নিকটে থাকে, আমি সবসময় চিন্তায় থাকি। তাই প্রতিবারই যখনই নামাজ পড়ি, আমার ছেলে মেয়েদের সাথে ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করি, আমি দেশের মানুষের জন্য, আমার দলের জন্য দোয়া করি, কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে, আমি এসএসএফ সহ সকলের জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে, কারণ এটা কঠিন দায়িত্ব। আর একটি বিষয় আমি নিশ্চয় বলবো, আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। কাজে সেটা অবশ্য আমি সবসময় বলি, এবং আমাদের সকল এসএসএফ সদস্যদের সবসময় আমি বলি। মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। যে এরা আমি যখন সরকারি ছিলাম না, এই আমার দেশের পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। তো সেই কথাটা মনে রাখতে হবে। একজন রিক্সাওয়ালা, সে জানে যে আমরা দুই বোন, আমাদের কিন্তু ঢাকায় নিজস্ব কোনো বাড়িও নাই, কিছুই আমরা করিনি। 32 নম্বর বাড়িটা আমরা জনগণকে দান করে দেই। সেই সময় সে একটা জমি কেনে আমার নাম করে। তো ওই জমিটার দলিলটা আমার কাছে যখন দিতে আমি তাকে টাকা পয়সা দিয়ে তাকে বিদায় দিই, যে এটা আমি কেন নেব, আপনি রাখেন আপনার জন্য। কিন্তু সে তার মৃত্যুর পরে তার স্ত্রী সেই দলিলটা আমার হাতে দিতে চায়, কিন্তু তার ছেলে সেটা দিতে দেবে না। এই নিয়ে মা ছেলের ঝগড়া। এক সাংবাদিক সেটা শুনে একটা পত্রিকায় লেখে, তখন আমি খবর পাই, তখন তাদেরকে ডাকি এবং সেই জায়গায় তাকে আমি একটা বাড়ি তৈরি করে দিই। আমি নিজে যেয়ে তাকে সেই বাড়িতে তুলে দিয়ে আসি, যে এই বাড়িটা আপনিই থাকবেন, এটা মনে করবেন আমারই। এটা তাকে আমি তুলে দিয়ে আসি। আমি এই কথাটা এই জন্য বললাম যে একটা অতি সাধারণ মানুষ যে রিক্সা চালিয়ে চলত, সে আমার জন্য একটা জমি কেনে। কারণ জিয়াউর রহমান মরার পরে খালেদা জিয়ার জন্য দুইটা বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা, অনেক কিছু আর একে দিতে থাকি। আমি জানি না রিক্সাওয়ালাটা কি মনে ছিল, সে আমার জন্য ওই জমিটা কিনে, এবং দীর্ঘদিন অনেকবার তাকে আমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু সে শোনেনি। তারপরে মারা যাওয়ার পর তার স্ত্রী, আমি তাকে কিন্তু সেইখানে বাড়ি করে তার নামে এই জমিটা দলিলটা করে দিয়ে দিয়েছি তাকে। এই যে একটা সাধারণ মানুষ, এই মানুষগুলির জন্য কিন্তু আমার রাজনীতি। এদের ভাগ্য পরিবর্তনটা করাই আমার লক্ষ্য, এদের জীবন মান উন্নত করাই আমার লক্ষ্য। কাজে এই মানুষগুলির থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এরাই আমার সব চলার শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি একটু অনুরোধ করছি।